সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনের বিষয়ক ঘটনাগুলো। সংবাদ প্রবাদের সময় কয়েক মাস হলো। আব্রাহার হাতি বাহিনী কাবা শরীফে হামলা করেছে। 20 বা 22 এপ্রিল 571 খ্রিস্টাব্দে রাত 4:20 এর সময় পৃথিবীর ইতিহাসে অন্যতম বিস্ময়কর ঘটনা ঘটে। এর সময় জন্মগ্রহণ করেছেন বিশ্বনবী। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা শিবা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা বিনতে ওয়াহাবের সঙ্গে দায়া বা নাস হিসেবে ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় বিস্ময়কর কিছু ঘটনা বর্ণনা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন, গোটা কামরা আলোকময় হয়ে গেল। হযরত শিবা দেখলেন সদ্য ভূমিষ্ঠ এর সন্তান একেবারে সাত সূত্র জন্মগ্রহণ করেছে। কোন ধরনের ময়লা আবর্জনা, রক্ত, শ্লেষ্মা তার দেহে নেই। অন্য যে কোনো নবজাতক ভূমিষ্ঠ হলে তার শরীরের মায়ের পেট থেকে বিভিন্ন বস্তু লেগে থাকে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সম্পূর্ণ পবিত্র হয়ে। অন্যান্য শিশুর আঁত ও নাভি একসঙ্গে থাকে, পরে সেটা কেটে ফেলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন নাভি কর্তৃক অবস্থায়। অন্যদের বেলায় দেখা যায় মুসলিম ছেলে শিশু বড় হলে তাদের মুসলমানি করতে হয়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মুসলমানি করা অবস্থায়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ আমার প্রতি যে সম্মান দেখিয়েছে তার অন্যতম হলো আমি খতনা বিশিষ্ট অবস্থায় জন্মগ্রহণ করেছি, যাতে আমার লজ্জাস্থান কেউ যেন না দেখে। মুজামে আসওয়াদ হাদিস 6148। সেজদায় অবনত হলেন। এই দৃশ্য দেখে হযরত শিবা বিষয়টি দেখে অভিভূত হলেন। তিনি বিষয়টি হযরত আমেনাকে দেখিয়েছেন, তিনিও অভিভূত হলেন। মা আমেনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিতে চেষ্টা করেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্শ্ব পরিবর্তন করেননি, তিনি সেজদায় অবনত হলেন। এই দৃশ্য দেখে তারা উভয়ে ভীত হয়ে পড়লেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাতে বল করে সেজদা থেকে উঠে তিনি ডান হাতের শাহাদাত বা তর্জনী আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করেন। হঠাৎ পুরো ঘর আলোতে ভরে গেল। হযরত আমেনা বলেন, আমি ওই আলোতে ইরান ও সিরিয়া ও হিরার রাজপ্রাসাদ দেখতে পেলাম। কাজী আয়াত বলেন, আব্দুর রহমান ইবনে আউফের মা শিফা থেকে বর্ণিত, তিনি তার দাত্রী ছিলেন। তিনি বলেন, যখন তিনি তার হাতে এলেন তখন চিৎকার করলেন, তিনি এক উপর অনুগ্রহ করুন। সে জায়গা থেকে একটি নূর বের হলো, যা দ্বারা রুমের প্রসাদ দেখা গেল। তাফসীরে ইবনে কাসির খণ্ড 2 পৃষ্ঠা 324। ইবনে আব্বাস